হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন অথবা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমরা প্রায় চাকরি পরীক্ষায় একটি নৈবিত্তিক আসে দেখে থাকি যে কবিদের মৃত্যুসাল। তখন আমরা হেজিটেশনে ভুগি, বারবার মুখস্থ করার পরও তাদের মৃত্যুসালটা সুনিশ্চিতভাবে আমরা দিতে পারি না। তো আজকের ভিডিওটি দেখার পরে আমি বলতে পারি যে আপনাদের এই হেজিটেশন আর থাকবে না। আজ থেকে আপনারা কবিদের মৃত্যুসাল কিভাবে সহজে মনে রাখবেন তার দুটো লাইনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথম লাইনটা হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে একটা সংখ্যাগত লাইন। জাস্ট এই লাইনটা মনে রাখতে হবে আপনাকে। এই সংখ্যাটা ডিজিটটা যেভাবে মনে রাখতে হবে সেটা মনে রাখার জন্য আপনি বিভিন্ন মোবাইল নাম্বারের মতন এটা টেকনিক করে মনে রাখতে পারেন, অথবা এটাকে একটা সংখ্যা ডিজিট হিসেবে মনে রাখতে পারেন। যেমন এখানে যদি আমি জিরো দিই, 01931163513 এভাবে মনে রাখতে পারেন, অথবা মনে রাখতে পারেন যে 1931, অর্থাৎ আজকে কবিদের মৃত্যুসালটা, যেসব কবিদের মৃত্যুসাল 1931 সালের পরে হয়েছে তাদেরটাই আমি দেখাবো। তো এখন দেখেন, যদি 1931 সাল মনে রাখেন, তারপর বাকিটা হচ্ছে এখানে হচ্ছে 1,63,513 কোটি 13,020,322। আরেকটা লাইন মনে রাখতে হবে, এই ইউলু লাইনটা, এই ইউলু লাইনটা মনে রাখতে হবে। যেমন এই ইউলু লাইনটা মনে রাখার জন্য আমি উপরে দুইটা আরও সাদা যে লাইন দিয়েছি, এটাকে জাস্ট এটার সাথে অ্যাড করেছি এই লাইনটা মনে রাখার জন্য। তো লাইনটা কি? গত শুক্রবার চিড়িয়াখানায় আমি, ইসমাইল, বশির, প্রসবী, কাজী মামু এবং ভুকাজ আরও অনেকে বেড়াতে গিয়েছিলাম। জাস্ট এই ইউলু লাইনটা, ইসমাইল, বশির, প্রসবী, কাজী মামু এবং ভুকাজ, এটা মনে রাখবেন। আর মনে রাখবেন এই উপরের সংখ্যাগত ডিজিটটা। তো আমরা দেখি এটা কিভাবে কাজ করে। তো এই ইসমাইল দিয়ে হচ্ছে, কার নাম আসছে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তাহলে ওর মৃত্যুসালটা কত যদি দেখি? 1931, অর্থাৎ 1931 থেকে কিন্তু আর শুরু হয়েছে। 1931 হচ্ছে মৃত্যুসাল। তো এটা তো আমরা সহজে বের করতে পারলাম। তো আমাদের দ্বিতীয় থেকে আমাদের টেকনিকটা শুরু। তো ব দিয়ে কী হয়? ব দিয়ে হচ্ছে বেগম রোকেয়া। তো বেগম রোকেয়ার মৃত্যুসাল কত? এই 1931 সাথে এক যোগ করবেন, অর্থাৎ এইরকম এক যোগ করলে কত পেয়ে যাবো আমরা? 1932। তার বেগম রোকেয়ার মৃত্যুসাল হচ্ছে 1932। তো তারপর দেখি আমরা স দিয়ে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুসাল কীভাবে বের করি? 1931 সাথে এক যোগ, তারপর হচ্ছে 6 যোগ। একটা বিষয় মনে রাখবেন, এখানে যতটা বাংলাতে যতটা অক্ষর আছে, ঠিক অঙ্কতেও এখানে ততটা ডিজিট আছে। অর্থাৎ এই অক্ষরের সাথে যার নাম হবে তার সোজাসুজি যে অক্ষর আছে সেই অক্ষরগুলো যদি 1931 সাথে আমরা যোগ করি, তাহলেই পেয়ে যাব কত? এই কবির মৃত্যুসালটা দেখুন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুসাল হচ্ছে 1931 সাথে আমি এক যোগ করেছি, তারপর 6 যোগ করেছি, যেহেতু এটাকে দ্বিতীয় নাম্বার। তাহলে কত? 1938। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল, মৃত্যুসাল হচ্ছে 1938। তো আমরা যদি নেক্সট দেখি, র দিয়ে কী হয়? র দিয়ে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুসাল কত? ঠিক 1931 সাথে এক যুগ, তারপর 6 যুগ, তারপর হচ্ছে 3 যুগ। তাহলে আমরা পেয়ে যাই ঠিক এইরকম 1941। রবীন্দ্রনাথের মৃত্যুসাল হচ্ছে 1941। তারপর যদি আমরা দেখি প্রয়রফলাদি কী হয়? প্রয়রফলাদি হচ্ছে প্রমোদ চৌধুরী। তো প্রমোদ চৌধুরীর মৃত্যুসাল কত? 1931 সাথে এক যুগ, তারপর 6 যুগ, তারপর 3 যুগ, তারপর হচ্ছে 5 যুগ। তাহলে ঠিক এইরকম আসে 1946। প্রমোদ চৌধুরীর মৃত্যুসাল হচ্ছে 1946। দেখছেন কত সহজেই কিন্তু আমরা বের করতে পারছি। তো তৃতীয় আমরা যদি তারপরে দেখি, সু দিয়ে কী হয়? সু দিয়ে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুসাল কত? আমরা যদি বের করি, ঠিক আগের সূত্র অনুসারে আমরা দেওয়ার পরে আমাদের আসতেছে কত? 1947। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুসাল হচ্ছে 1947। আপনারা এই দুইটা লাইন জাস্ট মনে মনে রাখতে পারেন, অথবা পরীক্ষার প্রশ্নের ভিতরে আপনারা একটু নোট করে নিতে পারেন। তারপর আপনারা কিন্তু বের করে খুব সহজেই সঠিক আনসারটা বের করতে পারেন। তো আমরা যদি তারপরে দেখি যে বিধি কি হয়? বিধি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুসাল কত? ঠিক আগের নিয়ম অনুসারে আমরা একটা একটা করে যোগ করব, যোগ করার পরে আসছে 1950। বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের আর মৃত্যুসাল হচ্ছে 1950। তো তারপরে যদি আমরা দেখি কাদি কি হয়? কাদি হচ্ছে কাইকুবাদ। তো কাইকুবাদের মৃত্যুসাল কত? ঠিক আগের টেকনিক, আমরা কাইকুবাদের
এই যে কয়ের সোজা এখানে দেখুন অক্ষর কয়টা 1 2 3 4 5 6 7, ঠিক এখানে 7 নম্বরে গিয়েছি কিন্তু আমরা 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা ডিজিট যদি আমরা 1931 সাথে যোগ করি তাহলে কিন্তু আমরা মৃত্যুশালটা পেয়ে যাচ্ছি। কত সহজ না, তাই না? এখন দেখতেছি যে মৌ দিয়ে কি হয়। মাঝখানে দুইটা আমি বাদ দিয়ে গেছি, এগুলো যেহেতু আপনারা পারবেন, যেহেতু আমি এখানে শূন্যের উপরে 5 দিয়েছি তাই এটা আপনাদের বোঝা উচিত যেটা তারা কি বোঝাচ্ছি। তো মৌ দিয়ে আমরা কি হচ্ছি মনির চৌধুরী। তো মনির চৌধুরীর মৃত্যুসালটা কত, ঠিক আগের মতো 1931 সাথে সবগুলো যোগ করবেন, যোগ করে এই শূন্যের জায়গাতে এই শূন্যের উপর শূন্যকে কত ধরবেন, শূন্যকে এই সূত্র অনুসারে আমি শূন্যকে 10 ধরতে বলবো, 10 ধরবেন। আর কি করবেন, এখানে কত আছে 5, তো 10-এর সাথে যেহেতু শূন্যের পাওয়ার 5 আছে তাই এখানে 15 ধরেন। যেহেতু এটা সহজ টেকনিক তাই আপনাদেরকে বুঝতে হবে এই শূন্যের জায়গা কত 5, তার শূন্য আর 5 কত 15, তার মানে আমি শূন্যের জায়গার মধ্যে 15 ইউজ করব। এই দেখুন শূন্যের জায়গার মধ্যে কিন্তু যে 2, 2 এর পরে যেহেতু শূন্য, শূন্যের জায়গাতে আমি 15 ইউজ করছি, তাহলে কত পাচ্ছি 1971। তো তারপর যদি আমরা দেখি যে কাদি কি হয়, কাদি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামের মৃত্যু সালটা কত, ঠিক আগের মতো এগুলো যোগ করার পরে আমি কত পাচ্ছি 1976। কাজী নজরুল ইসলামের মৃত্যু সাল হচ্ছে 1976। তো আবার আরেকটা হচ্ছে 2-এর উপর আরেকটা 2 আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব একটু দেখি। যখন 2-এর উপর 2 দিয়ে বরিগা যদি জসিমউদ্দিন, আর জসিমউদ্দিনের মৃত্যু সালটা কীভাবে বের করুন, ঠিক আগের মতো এই সবগুলো আপনারা যোগ করবেন, যোগ করে এই দুইটার উপরে যেহেতু 2 আছে, এখানে আমরা যদি একটু লগের কথা চিন্তা করি তাই 2-এর উপর 2 পাওয়ার থাকলে 0 ধরে, তাই এখানে আপনারা 0 ধরবেন। দেখুন আমি এই যে 3 তারপর 2 তারপর কত 0, 2-এর উপর 2 ধরার মানে কি 0, 2 দিয়ে 0 ধরেছি, তাহলে কত হচ্ছে 1976। তাহলে কত আসছে, তার মৃত্যু সাল হচ্ছে 1976। তো এখন দেখব যে আমরা যে প্রতিটা অক্ষর দিয়ে কি বোঝানোর চেষ্টা করেছি। তো প্রথমে আসছি ব দিয়ে হচ্ছে বেগম রোকেয়া, তালিবাস্য দিয়ে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, র দিয়ে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, পয়রফলা দিয়ে হচ্ছে প্রমোদ চৌধুরী, সু দিয়ে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, বি দিয়ে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ক দিয়ে হচ্ছে কাইকোবাদ, জ দিয়ে হচ্ছে জীবনানন্দ দাশ, মা দিয়ে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, মোদি হচ্ছে মনির চৌধুরী, বৌদি হচ্ছে বুদ্ধদেব বসু, কাদি হচ্ছে কাজী নজরুল ইসলাম, বরিগা জদি হচ্ছে জসিমউদ্দিন। তো এই ছিল আমরা কিভাবে সহজ উপায়ে দুইটা লাইনের মাধ্যমে আমরা কবিদের মৃত্যুসালটা মনে রাখতে পারি। তো আমিও চাকরির অনেক পরীক্ষা দিয়েছি, তো সেই পরীক্ষাতে দিতে গিয়ে আমারও মৃত্যুসালটা অনেক মনে থাকে না, তো আমি এই টেকনিকটা অবলম্বন করেছি, আমার সহজে বেশ কাজে দিয়েছে। তো আশা করব আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে এই ধরনের আরও সহজ টেকনিকে যাতে বিভিন্ন বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমি এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।